হরে কৃষ্ণ প্রণাম। আজকের মহাপ্রভুর যে লীলা কথা চলছিল তার আজ চতুর্থ পর্ব। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনী নমো আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়িনী গৌরকথা থামোদর নগর গহমতারিণী জয় ছিল প্রভুপাদ কি জয়। তো আজকের যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের লীলা কথার চতুর্থ পর্ব, আজকের লীলা হচ্ছে কুকুরছানাকে মুক্তি প্রদান। তো শ্রীকৃষ্ণ মুক্তি প্রদান করেন, তাই তার আর এক নাম কি মুকুন্দ। কিন্তু চৈতন্যদেব শুধু মুক্তি প্রদান করেন না, তিনি প্রেমও প্রদান করেন। তিনি যখন 3-4 বছরের বালক একদিন কয়েকটি কুকুরছানাকে তার বাড়ির পাশে খেলা করতে দেখল। তাকে আসতে দেখে কুকুরছানাগুলি দৌড়ে পালালো, কিন্তু একটি থেকে গেল। তাই তিনি ভাবতে লাগলেন, আমি এটিকে পুষব। কুকুরটির গলায় দড়ি বেঁধে ঘরে নিয়ে এলেন এবং জড়িয়ে ধরে আদর করতে লাগলেন। কিন্তু সূচিমাতা তা দেখে বলল, এসব কি করছো? তুমি তো ব্রাহ্মণের ছেলে, তোমার ঘরে কুকুর রাখা ঠিক নয়। নিমাই উত্তর দিলেন, না না, এ তো আমার পোষা কুকুর। সূচিমাতা বুঝিয়ে দিলেন, ওকে তুমি বাইরে রাখো। কুকুরকে ঘরের ভিতরে নিয়ে আসা উচিত নয়। বৈদিক প্রথা অনুযায়ী কুকুর হচ্ছেন অশুদ্ধ, তাই এদেরকে বাইরে রাখা হয়। কারণ ঘরে থাকলে ভগবানের জন্য তৈরি নৈবেদ্যের দিকে চোখ দিতে পারে। তখন শ্রী চৈতন্যদেব বললেন যে তিনি তার বন্ধুদের সঙ্গে স্নান করতে যাবেন। তাই সূচিমাতা তাকে বললেন, ঠিক আছে, তুমি স্নান করো, আমি তোমার কুকুরছানাকে দেখভাল করব। কেউ কিছু করবে না। শ্রী চৈতন্যদেব গঙ্গায় স্নান করতে গেলেন। ইতিমধ্যে কুকুরছানাটির মা তার বাচ্চাকে খুঁজে পেল এবং তার বাড়িতে এলো, বাড়ি থেকে নিয়ে গেল। সূচিমাতা তখন স্বস্তি পেলেন। তিনি কুকুরছানাটিকে রাখতে চাচ্ছিলেন না। গৌরসুন্দর ফিরে এসে জিজ্ঞাসা করলেন, মা, আমার কুকুরছানা কোথায়? সূচিমাতা বললেন, তোমার বন্ধুরা হয়তো ওকে ছেড়ে দিয়েছে। ইতিমধ্যে নগরীর আর এক পাশে সেই কুকুরছানাটি লাফাতে লাগলো আর বলতে লাগলো, হরি বল, হরি বল। ততক্ষণে তাকে ঘিরে লোকজনের ভিড় জমে গেছে। কুকুরছানাটি ভূমিতে গড়াগড়ি খাচ্ছিল আর সে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত প্রেমে বিহ্বল হতে বলতে লাগলো, হরি বল, হরি বল। ভূমিতে গড়াগড়ি দিতে দিতে কুকুরছানাটি দেহত্যাগ করল আর তার হৃদয় থেকে একটি স্ফুলিঙ্গ বেরিয়ে এলো। তখন আকাশ থেকে একটি দিব্য জ্যোতি নেমে এলো, যা ছিল ভগবান বিষ্ণুর একটি দিব্য বিমান। তখন কুকুরটির আত্মা একটি মানব রূপ ধারণ করল। বিষ্ণুদূতরা তাকে সেই দিব্য বিমান নিয়ে করে চিন্ময় জগতে ফিরিয়ে নিয়ে গেলেন। তো ভগবান চৈতন্যদেব তিনি এভাবে এমনকি শিশু অবস্থা থেকেও তিনি প্রেম বিতরণ করেছিলেন। শুধুমাত্র তার আলিঙ্গন লাভ করেই এই কুকুরছানাটি কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়েছিল। এমনকি কেউ যদি শুধুমাত্র চৈতন্যদেবের চরণ স্পর্শ করেন, তাহলে তার ভগবত প্রেম তার প্রাপ্ত হয়। তো এতটাই করুণাময়
আমাদের কলিযুগের যে ভক্তাবেশ অবতার ভগবানের শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু। তো আমাদেরও উচিত তাদের চরণে কৃপা ভিক্ষা লাভ করা। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী প্রভুপাদ কি জয়।